জুলাই অভ্যুত্থান দিবসে তারুণ্যের উৎসবে অংশ নিয়েছে আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, তারুণ্যের উৎসবে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারুণ্যের উৎসব 2025-এ মূল অনুষ্ঠান কিন্তু মানিক মিয়া এভিনিউতে, কিন্তু এটি আসলে ছাপিয়ে আশপাশের এলাকা কিন্তু ছড়িয়ে গেছে। মানুষের ব্যাপক কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা যোগ দিচ্ছেন। একইভাবে আমি এখন নব থিয়েটারের সামনে আছি। এইখানে কিন্তু আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমি আমার পেছনে যদি একটু দেখাই, আমি দুপুর 1টা থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে দেশের যে সকল ব্যাংক খাতগুলি আছে, ব্যাংকিং সেক্টরের লোকজন কিন্তু তাদের কর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছে তারা তারুণ্যের উৎসবে যোগ দিতে, এবং পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লোকজনও কিন্তু এখানে জড়ো হয়েছে। শত শত মানুষ কিন্তু আমার পেছনে কিন্তু এখানে আছে, তারা জড়ো হয়েছে। এখন তারা র্যালি নিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান র্যালি নিয়ে তারা মূল অনুষ্ঠানস্থলে গিয়েছেন। ঠিক একইভাবে এখানে তারা জড়ো হয়েছেন। এখন কিছুক্ষণের মধ্যে এই র্যালিটি নিয়ে তারা কিন্তু এই মূল অনুষ্ঠানে যোগ দেবেন মানিক মিয়া এভিনিউতে। এখানে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মীরা কিন্তু জড়ো হয়েছিল তারুণ্যের এই উৎসবে। যে তারুণ্যের উৎসবে কিন্তু গত বছরের এই 36 জুলাই, যেটা 5ই আগস্টে কিন্তু মানুষজন নেমেছিল, তরুণ ছাত্র জনতার সাথে সর্বস্তরের যে মানুষ, এখানে ঠিক একইভাবে সেই দিনটিকে আসলে স্মরণ করে আজকে এই তারুণ্যের উৎসবে যোগ দিয়েছেন সর্বস্তরের পেশাজীবী মানুষ। আমি মূল অনুষ্ঠান যদি মানিক মিয়াতে হয়ে থাকলেও এখানে কিন্তু আশপাশের এলাকাগুলোতে কিন্তু আমি কিছুক্ষণ আগেও দেখেছি বিভিন্ন পেশাজীবী সংগঠন কিন্তু মিছিল নিয়ে এই তারুণ্যের সমাবেশে যোগ দিতে তারা কিন্তু যাচ্ছেন, দলে দলে যোগ দিচ্ছেন। বিকেলে অনুষ্ঠান হলো, এখন থেকে কিন্তু ঠিক দুপুরের পরপর থেকে কিন্তু এই মানুষজন কিন্তু জড়ো হচ্ছে সর্বস্তরের মানুষ। এখানে ব্যাংকিং সেক্টরের লোকজন আছে, আর্থিক খাতের আর সর্বস্তরের কর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমার পেছনেও আছে ডাচ বাংলা ব্যাংকের কয়েকশো কর্মী, আমার পরে আছে প্রিমিয়ার লিজিংয়ের ফাইন্যান্স কোম্পানির একটি প্রতিষ্ঠান, সেখানে তাদের সর্বস্তরের কর্মীরা আছেন। ব্যাংক এশিয়া সহ অন্যান্য ব্যাংকিং সেক্টরের যে সর্বস্তরের যে কর্মী, তারা কিন্তু এখানে এই তারুণ্যের উৎসবে জড়ো হয়েছিল। যে এই তারুণ্যের উৎসবে কিন্তু গত বছর কিন্তু এই জুলাই অভ্যুত্থানে তারা যোগ দিয়েছিলেন এবং সেই দিনটিকে স্মরণ করে তারা এখানে এসেছেন। একইভাবে যেই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার প্রবল চাপের মুখে যে স্বৈরাচার শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছিল, সেই উৎসবটিকে আসলে স্মরণীয় করে রাখতে এখানে কর্মীরা তারা বলছেন সেই উৎসবটিকে কিন্তু তারা উৎসব হিসেবে দেখছেন। যদিও ছাত্র জনতার আর বুকের রক্তে রঞ্জিত হয়েছিল এই রাজধানীর এই রাজপথ, তো সেই আসলে এই কালো দিনটিকে তারা উৎসব হিসেবে পালন করছেন এবং এই দিনটিকে আসলে শ্রদ্ধা এবং শোকের সাথে তারা কিন্তু স্মরণ করছেন। এই কর্মীরা যেমনটা বলছেন, তারা এই দিনটিকে আসলে তারা কিন্তু রাজপথে নেমেছিল ছাত্র জনতাকে সমর্থন দিয়ে এই স্বৈরাচার হটানোর যে আন্দোলন, সেই আন্দোলনে তারা আজকেও কিন্তু এই জড়ো হয়েছে এবং এই দিনটিকে আসলে স্মরণ করবে। মূল অনুষ্ঠানস্থলে তারা এখন র্যালি নিয়ে মানিক মিয়া এভিনিউতে যাবে, সেখানেই তারা আসলে জড়ো হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে নব থিয়েটারের সামনে ফাইন্যান্স খাতের এবং ব্যাংকিং খাতের লোকজন জড়ো হওয়ার খোঁজ খবর। রাজধানী বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা।